অদ্ভুত কাণ্ড করলো অয়নদীপ। অয়নদীপের কাণ্ড দেখে খুশি হয়ে যায় ডাবলু, এদিকে কুর্চিও অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা তখন অয়নদীপকে বলে, বাবা আপনি তো বেশ ভালো গান গান। আর তখন দেখা যাবে অয়নদীপ বলে, কোথায় কোথায় আর গান গাইতে পারলাম, আমার জীবনটা তো পুরো শেষ করে দিল। তখনই কুর্চি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, আমি কিভাবে শেষ করলাম? তখন অয়নদীপ বলে, হ্যাঁ তুমি তো আমার জীবনটা শেষ করেছো, শেষ করে দিয়েছো এবারই ওবারই করে। আমার জীবনে কোনো মানে রেখেছো তুমি? হ্যাঁ, কোনো মানে রেখেছো তোমার জন্য? এই সবকিছু শেষ হয়ে গিয়েছে। কতগুলো বছর আমার জীবনে শেষ হয়ে গেছে বলো তো। আর তখন দেখা যাবে করছি বলে, এই স্কুলে আমাকে যেতে দিতে না। আর এখন এখন এসব কথা বলছো, আমি না চলে যাব। 3 দিনের জায়গায় 5 দিন করে থেকে আসবো। তখনই অয়নদীপ আবারও ব্যথার নাটক করতে থাকে। আর তখন বলছে, আমার আমার বুকে ব্যথা করছে, ওটা বেরিয়ে যাচ্ছে আমার। এই বলে ছটফট করতে থাকে অয়নদীপ। আর তারপর দেখা যাবে সে বলছে, সুলক্ষণা জল নিয়ে আসো। আর তখন জল নিয়ে আসলে এরপর বলে, এবার জলটা একটু করছি, তুমি ওকে একটু চামচ দিয়ে খাইয়ে দাও না। করছি তখন বলে, চামচ দিয়ে মানে? এরপর বলে, হ্যাঁ, এবার মনে হচ্ছে আমার জীবন বায়ুটা বেরিয়ে যাচ্ছে, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। আর তখন বলে, কি করব, ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তখন তো অয়নদীপের অবস্থা দেখে কুর্চির কান্না কান্না ভাব চলে আসে। কুর্চি তখন বলে, সুলক্ষণা কি করব বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। ডাবলুটা এখনো ডক্টর নিয়ে কেন আসছে না, কিছুই তো বুঝতে পারছি না। দেখো না তোমার বাবা এসব কি বলছে। আর তখন অয়নদীপ বলে, হ্যাঁ, আমার প্রাণটা বুঝি আজকে বেরিয়ে যাবে, আজকে আর থাকবে না। সুলক্ষণা বলছে, বাবা আপনি এমন করছেন কেন, সবকিছু ঠিক হয়ে যাবে। কুর্চিকে সুলক্ষণা বলে, মা আপনি বরঞ্চ কিছু বলবেন না, বাবাকে রেখে যাবেন না, তাহলে বাবা ঠিক হয়ে যাবে। তখন কুর্চি বলে, আচ্ছা আচ্ছা বাবা, আমি কোনো কথা বলবো না, এই যে কানে নাকি ধরছি। আমি না, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, আমি তোমার কথার অবাধ্য হব না, ঠিক আছে? তখন দেখা যাবে অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে প্রাণবায়ুটা একটু নিচে নেমে গিয়েছে। তখন দেখা যাবে সেখানে ডাবলু হসপিটাল থেকে ডক্টর নিয়ে আসে। ডক্টরকে তখন বলে অয়নদীপ যে, ডক্টর বাবু একটু আগেই তো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। তখন ডক্টর বলে, কি বলছো তুমি, প্রাণবায়ুটা এখন ঠিক আছে তো? আর তখন অয়নদীপ বলে, হ্যাঁ, এই যে একটু আগে আমার বউটা যখন বলল সে আর কলেজে যাচ্ছে না, মানে স্কুলে যাচ্ছে না, আর কোথাও যাবে না, তখনই না একটু একটু করে নামলো। আর তারপর বলতে থাকে, আমি না বায়ুটা তখন একদম গিলে ফেললাম। কুচি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, ডাক্তারবাবু দেখুন তো, ওনার নাকি হার্টের সমস্যা, কি হচ্ছে দেখুন তো। ডাবলু তখন বলে, আচ্ছা মা, তুমি না বাবার সাথে আর খারাপ ব্যবহার করো না। কুচি তখন বলে, কি বলছিস তুই, আমি তোর বাবার সাথে খারাপ ব্যবহার করছি? তোর বাবাই তো সব সময় দেখছিস না কিরকম অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে। ডাক্তারবাবু আপনি ভালো করে চেক আপ করুন তো। তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি আমি। আর তখন এই বলে চেক আপ করতে থাকে। এরপর কুর্চি বলতে থাকে, এ কি, ওনার তো হার্টের সমস্যা, তাহলে আপনি কি চোখ মুখ নাক দেখছেন? তখন ডক্টর বলে, আরে ওর তো প্রাণবায়ু যেখানে সেখানে মানে বেরিয়ে যাচ্ছে, তার জন্যই তো খেয়াল রাখতে হবে সব দিক থেকে, তাই না? কোন দিক দিয়ে আবার বেরিয়ে যেন না যায়। তখন অয়নদীপ বলে, দেখো ডক্টর তো, উনি তো ডাক্তার দেখেই তো এখানে এসেছেন, তুমি কি ডক্টরকে সন্দেহ করছো নাকি? ডক্টর বাবু তখন বলে, দেখুন ওনার চিকিৎসা একটাই মাত্র উপায়, সেটা হলো ওনাকে রিল্যাক্সে রাখতে হবে। উনি যেটা যেটা চাইবে সেটাই আপনাদেরকে করতে হবে। ওনার চোখ থেকে সরতে পারবেন না আপনারা, ওনার কাছাকাছিই থাকতে হবে। তখন কুর্চি অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাবে মিঠি নিজেদের বন্ধুর সাথে ফুচকা খাচ্ছে, তখনই সেখানে কৃষাণু গাড়ি নিয়ে চলে আসে। মিঠির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। ওইদিকে তার বন্ধুরা তখন বলে, মিঠি আজকে আর খাবো না রে। তখনই কৃষাণু দেখা যাবে গাড়ি থেকে নেমে মিঠির দিকে তাকিয়ে থাকে। আর তখন বাড়ি যাওয়ার জন্য মিঠি মিঠি তখন দেখা যাবে এগিয়ে যায় কৃষাণুকে দেখে। কৃষাণুকে দেখে যখন দাঁড়িয়ে পড়ে, আর কৃষাণুকে দেখে ওর বন্ধুরা বলে, কে রে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, খুব হ্যান্ডসাম ছেলেটা করে আমাদের দিকে তাকিয়ে আছে, এটা কে রে মিঠি, তুই কি চিনিস নাকি? মিঠি তখন বলে, না না, আমি চিনি না, আমার কেউ হয় না। ওদিকে কৃষাণু দাঁড়িয়ে আছে। তখন মিঠির বন্ধুরা বলে, না আমি তো মনে করেছিলাম তুই চিনিস বোধহয়। আর বলে যে, না আমি চিনি না, আমি বাড়িতে যাচ্ছি, এই বলে যেতে লাগে। আর তখনই দেখা যাবে
এদিকে কৃষাণু দাঁড়িয়ে আছে আর তখনই গাড়ির দরজাটা খুলে দেয়। তখন মিঠি বলে, "আমি কি বলেছি নাকি তোমার সাথে আমি যাবো?" আর তখন দেখা যাবে আ ওইদিকে মানে মিঠির বন্ধু-বান্ধব এই সমস্ত দেখে বলছে, "ওকে আবার টিজ করছে না তো? এ সমস্ত ছেলেরা তো এমনই হয়।" আর তখন বলে, "তুমি এখানে কি করছো? তোমাকে কি এখানে আসতে কেউ বলেছে?" তখন কৃষাণু বলে, "না আসলে তো আমি না তোমাদের বাড়িতে যাবো। স্যারের সাথে আমার জরুরি দরকার আছে। তার জন্য ভাবলাম আমি তোমাকে সাথে করে নিয়ে যাই। তুমি তো বাড়িতে যাবে, তাই না? তাই এখানে তোমার জন্য দাঁড়ালাম।" তখন দেখা যাবে ওর বন্ধু-বান্ধব ও সবাই সেখানে চলে আসে। আর বলে, "কিরে মিঠি, তোকে কি ডিস্টার্ব করছে নাকি?" তখন কৃষাণু বলে, "না, না, আমি কেন ডিস্টার্ব করব?" ওর বন্ধুরা তখন বলে, "না, মিঠিকে তো জিজ্ঞাসা করলাম, তো আপনাকে চিনে না?" মিঠি তো বলল আপনাকে চিনে না। তখন বলে, "হ্যাঁ, মিঠি আসলে আ আমাকে এখনো ভালো করে চিনে না। তবে আস্তে, আস্তে চিনবে।" ওদিকে দেখা যাবে ডক্টর অয়নদীপের জন্য বলছে, "ওর না হার্টে সমস্যা আছে। ওকে ভালো করে টেক কেয়ার করতে হবে।" তখনই অয়নদীপ বলে, "না, আমার ছেলেটার জন্য না ওর বড্ড কষ্ট হচ্ছে। আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটার কি হবে?" তখন কুর্চি রেগে যায় আর বলে, "কেন এই সমস্ত কথা বলছো বলো তো? আচ্ছা ডাক্তারবাবু বলুন তো উনার নিয়মকানুনটা কি? আপনি বরঞ্চ ওষুধ লিখে দিন।" তখন অয়নদীপ বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি ওষুধ খেয়ে না সুস্থ হয়ে যাবো।" তখন ডাবলু বলে, "আচ্ছা আপনি ডক্টর কাকা আপনি বলুন না বাবাকে কি করে রাখবো? নিয়ম-কানুন গুলো বলুন না।" আর তখন কুর্চি বলে, "হ্যাঁ ডাক্তারবাবু বলুন, বলুন। ওনাকে কিভাবে রাখা যাবে? কিভাবে রাখবো? আর তাছাড়া কতক্ষণ পর, পর যা শুরু করেছে। আমি তো ভেবেছিলাম এই বাড়িতে সপ্তাহে ৩ দিন থাকবো। কিন্তু এখন দেখছি ৫ দিন। ৫ দিন করে সে যখন বলে যে এখন দেখা যাচ্ছে আমার বাপের বাড়িতে গিয়ে ৫ দিন করে থাকতে হবে। তখন এই কথা শুনে অয়নদীপ বলতে থাকে যে, "না, না, এখন দেখছি আমার চোখ দিয়েও কিরকম প্রাণটা বেরিয়ে যাচ্ছে। আমি কি করব এখন? কিছুই তো বুঝে উঠতে পারছি না, সহ্য করতে পারছি না।" তখন ডক্টর সহ সবাই অস্থির হয়ে যায়। ডক্টর তখন বলে, "দেখি, দেখি কি হচ্ছে? কি হয়েছে?" তখন কুর্চি বলে, "আমি তো এরকম কোনোদিনও দেখিনি। প্রাণবায়ু তো দেখছি যেখান থেকে সেখান থেকেই বেরিয়ে যাচ্ছে। এটা কেমন কথা?" তখন ডক্টর বলে, "দেখুন আপনি, আপনি পারেন ও অয়নদীপকে সুস্থ করে তুলতে। বুঝতে পেরেছেন? তাই আপনাকে ওর কাছাকাছি সবসময় থাকতে হবে।" তখন কুর্চি এই কথা শুনে চমকে যায়। আর বলে, "মানে? আমাদের কাছাকাছি থাকতে হবে মানে? এটা কেমন কথা?" তখন ডক্টর বলে, "হ্যাঁ, আপনারা তো কাছের মানুষ। ওর কাছের মানুষ তো আপনি। তাই আপনাকে সবসময় কাছে থাকতে হবে। ১ মিনিটের জন্য ওকে যদি চোখ ছাড়া না করেন না তাহলে ভালো হবে।" কুর্চি তখন বলে, "এটা কেমন কথা ডাবলু? ডাবলু তো সবথেকে ওর প্রিয় মানুষ। ও সবথেকে কাছের। তাহলে?" আর তখন বলে, "তাহলে কি ও চাকরি করবে না?" এরপর বলে, "না, না, না, না ডাবলু চাকরি করবে। বাকি সময়টা আমার সাথে থাকলেই হবে।" আর তখন ডাবলু বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি থাকবো তো বাবা থাকবো। আর মা তো আছেই। মা তুমি না বাবাকে আর কিছু বলো না।" তখন বলে, "আমার বাবা ছাড়া তো আর কেউ নেই। বাবা যদি কিছু হয়ে যায় তখন আমি কি নিয়ে থাকবো বলো তো?" তখন কুর্চি আরো কষ্ট পেতে থাকে। তখন ডাবলু বলছে, "ডক্টর কাকা আপনি বরঞ্চ প্রেসক্রিপশনটা লিখে দিন। সেই অনুযায়ী বাবাকে মানে ওষুধগুলো খাওয়ালে সেরে যাবে তো?" তখন ডক্টর বলছে, "হ্যাঁ, হ্যাঁ, একদম সেরে যাবে। আমি যেভাবে বলছি শুনুন, আপনি বাপের বাড়িতে গেলেও না ওনাকে সাথে করে নিয়ে যাবেন।" কুর্চি তখন বলে, মানে আমি বাপের বাড়িতে গেলেও ওনাকে নিয়ে যাবো?" তখন বলে, "হ্যাঁ।" এরপর অয়নদীপ বলে, "দেখেছেন তো আমাকে কিরকম করে বলছে?" কুচি তখন বলে, "ওর তো হার্টের সমস্যা। তাহলে ওর টেস্ট গুলো করানো হয়নি? ডাবলু রিপোর্ট গুলো আমাকে দে তো আমি দাদাকে দেখাবো।" তখন ডক্টর বাবু ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে মিঠির বন্ধুরা মিঠির বন্ধু বলছে, "আমরা তো আপনাকে চিনি না।" দেখা যায় মিঠির বন্ধুরা বলছে যে, "আপনাকে তো আমরা চিনি না।" আর তখন বলছে, "কিন্তু এখন তো দেখছি মিঠি আপনাকে চেনে।" এরপর মিঠি বলে, "আমি বললাম না যে আমি চিনি না উনাকে। সত্যিই আমি উনাকে চিনি না।" আর তখন দেখা যাবে এদিকে কৃষাণও বলছে, "হ্যাঁ, হ্যাঁ, ওকে না আপনারা ভুল বুঝবেন না। সত্যিই তো মিঠি চেনে না।" আর তখন বলে, "না, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি ওকে নিতে এসেছেন।" এরপর বলে, "সত্যি ও জানতো না যে আমি নিতে আসবো। আসলে দেখলাম আপনাদের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কিনা, তার জন্যই আসলাম যে ওকে নিয়েই বাড়ি যাই। আসলে ও তো আমার উপর রেগে আছে সেইজন্য।" আর তখন বলে, "কি মিঠি যাবে তো? চলো।" তখন মিঠি বলে, "আমি কি বলেছি তোমাকে এখানে আসতে? আমি তো বলিনি।" আর তখন কৃষাণু বলে, "বাবা তুমি আসতে বলবে তারপর কি আমি আসবো নাকি? চলো, চলো তুমি।" আর তখন মিঠির বন্ধুরা বলে, "মিঠি তোর থেকে কিন্তু এটা আমরা আশা করিনি।" কৃষাণু তখন বলে, "কোনটা?" "এই যে মিঠি চিনিও আমাকে চেনে না এটা বলল এইজন্য? সেইজন্য আপনারা রাগ করেছেন, তাই না?"
এটা কোনো কথা নয়। মিঠি আমার উপর রেগে আছে তো, সবসময় ও আমার উপর রেগে থাকে। আর আমিও রেগে থাকি। সেজন্য বলেছে যে চিনে না। কিন্তু খুব শীঘ্রই চিনে যাবে। আমাকেও ভালো করে চিনে এটা খুব শীঘ্রই বলবে। কি মিঠি ঠিক বলেছি না? তখন তো মিঠি প্রচন্ড রেগে যায়। এরপর কৃষাণু বলে, "মিঠি চলো।" আর তখন মিঠি বলে, "উনি না, উনি আমার পরিচিত নয়। আমার নতুন কাকুর পরিচিত। সেইজন্য উনার সাথে আমি পরিচিত হতেও চাই না।" অন্যদিকে দেখা যাবে সুলক্ষণা বলে, "আচ্ছা বাবা, আপনি কিভাবে ভালো থাকবেন আপনি বলুন তো? আমরা না সেরকমই করছি বলে, কিন্তু আমি বাবার বাড়ি যাব না।" আর তখন দেখা যাবে অয়নদীপ বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ যাবি তো, তোমার কোনো সমস্যা নেই।" এরপর বলে, "আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ কাছাকাছিই থাকবো। কিন্তু যখন আমি স্কুলে যাব তখন?" তখন ডক্টর বলে, "কেন? তখনও সাথে করে নিয়ে যাবেন। ওখানে বসার জায়গা আছে না? সেখানে বসিয়ে দিবেন।" তখন কুর্চি বলে, "মানে? আমি স্কুলে যাব আর ওনাকে সঙ্গে করে নিয়ে যাব? তা কি হয়?" তখন ডাক্তারবাবু বলে, "হ্যাঁ নিয়ে যাবেন, তাতে সমস্যা কি? উনিও আপনার কাছাকাছি থাকবে, ভালো থাকবে আর বসে থাকবে।" তখন কুর্চি বলে, "তখন তো সবাই ওকে কথা শোনাবে যে ওর কি কাজকর্ম নেই আর বউকে একা ছাড়ে না বা বউর সঙ্গে গিয়ে থাকে, এটা তো খারাপ দেখাবে।" তখন অয়নদীপ বলে, "আচ্ছা ঠিক আছে, তাহলে বরং স্কুলের ব্যাপারটা বাদ। কিন্তু বাবার বাড়িতে গেলে কিন্তু আমি সঙ্গে যাব। এটাই কিন্তু হলো কথা।" তখন অয়নদীপ বলে, "হ্যাঁ, আমার সঙ্গে তো আমার বউ একদম সম্পর্কই রাখতে চায় না। আর আমার কাছে থাকতেও চায় না। সে নাকি বাপের বাড়িতে গিয়ে থাকবে।" তখন কুর্চি বলে, "আচ্ছা ঠিক আছে। ডক্টর বাবু থেকে আমি সবটা জেনে নিচ্ছি। সেই অনুযায়ী হবে।" তখন ডক্টর বলে, "আপনি বাবার বাড়িতে গেলে নিয়ে যাবেন। আর সকাল বিকাল একসঙ্গে দুজনে হাঁটবেন।" তখন কুর্চি বলে, "দুজন একসঙ্গে হাঁটবো?" তখন ডক্টর বলে, "হ্যাঁ, হাঁটবেন। হাঁটলে তো মন আর দিল দুটোই ভালো থাকে। তাই উনার জন্য এটাই সবথেকে বড় ওষুধ। আপনারা কাছাকাছি থাকলে না উনি একদম সুস্থ হয়ে যাবেন।" তখন কুর্চি বলে, "কি সুস্থ হয়ে যাবে তুমি?" তখন তো অয়নদীপ বলে, "হ্যাঁ।" এরপরে দেখা যাবে ডাবলু। ডাবলু বলে, "আচ্ছা মা, তাহলে তুমি বরঞ্চ এখন থেকে মামীদের বাড়িতে যাওয়ার সময় না বাবাকে নিয়ে যাবে। কোনো সমস্যা হবে না।" কুর্চি তখন বলে, "তার মানে আমার বাপের বাড়িতে গেলে নিয়ে যেতে হবে তোমাকে, তাই তো? তোমার বাবার তোমার বাবার কি কোনো আত্মসম্মান বোধ নেই?" তখন দেখা যাবে অয়নদীপ বলে, "কেন? আমি আমার সম্মান নিয়েই যাবো। আমি কি আমার শ্বশুরবাড়িতে সম্মান ছাড়া যাবো নাকি? তাছাড়া আমারও তো কোর্টে যেতে হবে। তাই স্কুলের ব্যাপারটা বাদ। যখন স্কুলে যাবে কুর্চি, তখন না হয় আমি কোর্ট থেকে ঘুরে আসবো।" তখন কুর্চি ডক্টর বাবুকে বলে, "আচ্ছা ডক্টর বাবু, উনি আবার একা কোর্টে গেলে কোনো সমস্যা হবে না তো?" তখন ডক্টর প্রেসক্রিপশনটা লিখে কুর্চির হাতে দিয়ে যায়। আর তখন কুর্চি প্রেসক্রিপশনটা পড়ে বলতে থাকে, অবাক হয়ে যায় আর বলতে থাকে যে, "এখানে তো কোনো ওষুধ লেখা নেই। শুধুমাত্র সেখানে ওষুধ লেখা ছিল যে ৮ ঘন্টা করে অয়নদীপে দুবার হাঁটতে হবে। তার বাপের বাড়িতে সাথে করে নিয়ে যেতে হবে।" আর তখন এই সমস্ত দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন তো ডক্টর চলে গেলে কুর্চি তখন অয়নদীপের সাথে বসে থাকে আর এই সমস্ত কথাই ভাবতে থাকে আর বলতে থাকে, "ডাবলু, তোমার বাবাকে কেন ওষুধ দেননি ডাক্তারবাবু? সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো কোনো ওষুধ লেখা নেই।" আর তখন দেখা যাবে সুলক্ষণা কথা কাটানোর জন্য বলছে, "যাক বাবা, এবার থেকে তাহলে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা কাছাকাছি থাকছে তাহলে, বাবার সাথে থাকছে।" আর তখনই দেখা যায় ৭ দিন পরে সেলিব্রেট করবে সেই কথাটাও বলে সুলক্ষণা। তারপর দেখা যাবে এদিকে অয়নদীপ তখন কুর্চির হাত ধরে আদর করতে থাকে। ডাবলু আর সুলক্ষণার সামনেই। তখন তো ডাবলু অন্যদিকে ফিরে তাকায় আর মুচকি হাসতে থাকে সুলক্ষণাও। আর তখন দেখা যাবে অয়নদীপও ডাবলুর দিকে তাকিয়ে হেসে দেয়। আর কুর্চি এদিকে অবাক হয়ে যায় এই সমস্ত কাণ্ড দেখে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।